আমি আজ ফুচকা দোকানি হয়ে গেলাম বন্ধুরা। আমার কত লোক এসেছে ফুচকা খেতে। আর নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক মজাদার জিভে জল আনা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি ফুচকা। আর ফুচকা মানেই এক লোভনীয় জিনিস, যেটা বয়স্ক থেকে শিশু তারা সবাই দেখলেই খেতে চায়। আর ফুচকা তো বাজার মেলা ঘাটে সব জায়গায় পাওয়া যায়। তো আমি আজ নিজের বাড়িতে ফুচকা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুচকা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগে, অনেকে ময়দা দিয়ে বানায়, আমি আজ আটা সুজি দিয়ে বানাবো। তো আমরা সেরকম একটু মাপঝোপটাও ভালোভাবে দেখে নিতে হবে আমাদের। আমি 1 কাপ সুজি নিয়েছি, এটা প্রায় 200 গ্রামের মতো। আটা নেব 1 কাপের একটু কম। এবার এর মধ্যে আমরা কোনো ময়ন, কোনো লবণ কিছুই আমরা ব্যবহার করব না। এতে জল দিয়ে দিয়ে শক্ত করে ডোটা বানাতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখবে, কারণ বেশি জল পড়ে গেলে নরম হয়ে গেলে হবে না। এটা আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো আমি একে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমার ডোটা মোটামুটি ঠাসা হয়ে গেছে। এবারে আমি এতে একটা ভিজে কাপড় ছেঁড়া চাপা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। আটার ডোটা তো মাখানো হয়ে গেছে। এবার আমি আলুটা তৈরি করে নেব, ফুচকার আলু। ফুচকার আলুর জন্য আমি আগে থেকেই প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এতে আমি ভাজা গুঁড়ো মশলা দেব। ভাজা গুঁড়ো মশলাটা আমি আগে করে রেখেছি। এর মধ্যে আছে জিরা, ধনে, পানমৌরি, লঙ্কা। এবার আমরা এতে হাফ চামচের মতো ভাজা গুঁড়ো দিব, জিরে গুঁড়া, চাট মশলা, গুঁড়ো লঙ্কা অল্প দেব, আমি কাঁচা লঙ্কাও দেব এর মধ্যে, ধনিয়া গুঁড়ো, বিট লবণ, পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা না দিলেও হয়, এমনিও হয়, আমি একটু পেঁয়াজ দিলাম। কাঁচা লঙ্কা কুচানো, কাঁচা ছোলা, ধনে পাতা, এবার আমরা আলুটাকে ভালো করে মেখে নেব। এই ফুচকার আলু খুব একটা মিহি করার দরকার নেই, একটু দানা ভাব থাকলেও কোনো অসুবিধা হবে না। আলুটা মাখা হয়ে গেছে। এবারে আমি টক জল তৈরি করব। আমরা তেঁতুলটা একটু অল্প জলে ভিজিয়ে রেখেছি। এবার আমরা তেঁতুলটাকে ভালো করে চটকে এর কাঠটা আমরা জলের সঙ্গে মিশিয়ে নেব। একটু জল দেব। টক জলেও আমি ভাজা মশলা একটু দেব, বিট লবণ দেব, ধনে পাতা দেব, কিছু কাঁচা লঙ্কা আর লেবু রস। এই লেবুটাকে আমি এই জলের মধ্যেই দিয়ে দেব। আর দিয়ে দেব 1 প্যাকেট জলজিরা। এবারে আমরা ফুচকার এই লেচি কেটে নেব। আমরা এবার এই ছুরি দিয়ে 1 মাপের করে কাটতে হবে। বন্ধুরা, আমার লিচি কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াটা চাপিয়ে দেব। কড়ায় তেলটা গরম হতে সময় লাগবে। কড়ায় আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটা পরিমাণ দিতে হবে, পুরো ডুবো তেলে ভাজতে হবে, ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। এবার আমি একটা একটা করে বেলে নেব। এতে কোনো তেল টেল আটা কিছুই লাগবে না, এমনি আমাদেরকে চেপে চেপে বেলে নিতে হবে।
বেলে নিয়েছি, আর কিছুটা বেলছে আমার এক দিদি ভাই। একটা দিয়ে দেখছি। আমি আজ ফুচকা দোকানি হয়ে গেলাম বন্ধুরা। আমার কত লোক এসেছে ফুচকা খেতে, আর ফুচকা তো একা করে খাওয়া মজাটা হয়নি, সেই জন্য সবাইকে নিয়ে আমি বসে গেছি। আমার ফুচকার আছে, এই সাইডে আমার বোন আছে, আমার দিদি ভাই আছে, এটা আমার মেয়ে, মানে মেয়ে বলতে আমার ভাসুরের মেয়ে, আর ওই একজন ভাসুর, আর এই লাদনি ছোট, এদেরকে নিয়ে আমরা এবার খাওয়া শুরু করবো। মাসিকে আগে খুব সুন্দর, মজা লাগবে। আমি তো পার্মানেন্ট ফুচকা দোকানি না, এই জন্য আমার একটু আস্তে হাত চলছে। না ঠিক আছে, আমি একটা খাচ্ছি। শীতের মজা ফুচকা আসর। বন্ধুরা ফুচকাটা কিন্তু বিকেলেই সকলে পছন্দ করে খেতে, আর আমরা বিকেলেই বসেছি। কিরে ফুচকা কিরকম খাচ্ছি, ভালো তো? দারুণ। দারুণ দারুণ। তাহলে এরকম মাঝে মধ্যে হলেই ভালো, একদম জমে যায়। তো বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া তো চলতেই থাকবে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, এবং একা করে বাড়িতে বানিয়ে খেও না, সবাইকে নিয়ে খাও, তার একটা আনন্দ মজা সম্পূর্ণ আলাদা। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে, আর যারা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও আসছি পরের এক নতুন ভিডিও নিয়ে।